সকল তথ্য যাচাই শেষ করে এইটাই প্রতীয়মান হয় যে এনসিপি হয়তো কিছু আসন পাওয়ার আশায় কৌশলগত জোট করছে, কিন্তু বিনিময়ে তারা তাগো সবচেয়ে বড় সম্পদ মানুষের আস্থা আর আদর্শিক কর্মীকে হারাইছে। জুলাইয়ের রক্ত বৃথা যাইতে দিব না এই স্লোগান দিয়া যারা ক্ষমতায় যাইতে চায় তাগো নিজেগো ভেতরেই আগে জুলাইয়ের সেই ইনক্লুসিভ চেতনা ধারণ করা জরুরি আছিল, যেটা তারা করতে পারেনি। ক্ষমতার লোভ, মসনদের লোভ তাগরে 300 থেকে 30-এ নামায় নিয়ে আসছে। যদি আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা বিশ্লেষণ করি তাইলে বলতে হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে যে আশা জাগাইছিল মানুষজন, তা নানান সময় প্রশ্নের মুখে পড়ছিল। কিন্তু সর্বশেষ এনসিপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব পদত্যাগে আরও বড় প্রশ্নের মুখে পড়ল। এই প্রশ্ন এখন আবার আসার একটা বড় কারণ হইল উগ্র ডানপন্থার উত্থান, নারী এবং নারীর উপর নানানমুখী আক্রমণ, যেইখানে এই তো জুলাই আগস্ট আন্দোলনের সময় সবচেয়ে বড় স্টেক আছিল নারীগো। আর দেয়ালে দেয়ালে মানচিত্র এখন লেখা শুরু হইতাছে জুলাইয়ের মাইয়ারা গেল কই। বিশেষ করে গত কয়েকদিনে সৈয়দ নীলিমা দোলা, নুসরাত তাবাসসুম, তাসনভা জাবিনের মতো 3 জন প্রভাবশালী নারী নেত্রীর পদত্যাগ আর তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হইয়া নির্বাচনের সিদ্ধান্ত আমগো সামনে কিছু রূঢ় সত্য হাজির করছে। এইগুলা নিয়ে পলিটিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আবেগের চেয়ে তথ্যের গুরুত্ব বেশি হয়ে দাঁড়ায়। এই 3 জনের দীর্ঘ স্ট্যাটাসগুলো যদি আমরা খুঁটাইয়া দেখি তাইলে এনসিপি ছাড়ার পিছনে কেবল ব্যক্তিগত অভিমান না, বরং গভীর আদর্শিক বিচ্যুতি আর রাজনৈতিক দেউলিয়াত্ব স্পষ্ট হইয়া ওঠে। সৈয়দা নীলিমা দোলার স্ট্যাটাসটাই যদি পড়ি তাইলে দেখব তিনি পরিষ্কার কইরা বলতেছেন এনসিপি এখন আর মধ্যপন্থী দল নাই। জুলাই বিপ্লবের পর মানুষ একটা থার্ড পোল বা তৃতীয় শক্তির খোঁজ করছিল, যারা চরম ডান চরম বাম হইব না। কিন্তু দোলার অভিযোগ হইতেছে এনসিপি এখন সম্পূর্ণ ডানপন্থী ঘরানায় ঢুকা পড়ছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিতেছে। নীলিমা দোলার বয়ান অনুযায়ী দলটার ভেতরে একটা গেম প্ল্যান চলতেছে, যারা প্রগতিশীল বা মধ্যপন্থী কথা কইতেছেন তাগরে বামপন্থী ট্যাগ দিয়া বের কইরা দেওয়া হইতেছে, যাতে জামায়াত ইসলামীর কাছে দলরে বিক্রি করা সহজ হয়। এইটা একটা বড় ফ্যাক্ট চেক, কারণ এনসিপি শুরুর দিকে নয়া বন্দোবস্ত এবং সব ধর্ম বর্ণের মানুষের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা কইয়াইতেছিল। নীলিমার অভিযোগ গত 1.5 বছরে প্রান্তিক মানুষের উপর চলা অনাচারে এনসিপি নিশ্চুপ আছিল, যা তাগো তথাকথিত তারুণ্য নির্ভর ইমেজের লগে সাংঘর্ষিক। এই 3 নেত্রীরই অভিন্ন ক্ষোভ হইতেছে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। নুসরাত তাবাসসুমের স্ট্যাটাসে ধরা পড়ছে সেই প্রতারণার গল্প। তিনি বলছেন এনসিপি তার জন্মলগ্নে যে বাংলাদেশ পন্থার স্বপ্ন দেখাইছিল, এই জোটের মাধ্যমে সেই মূল বক্তব্য থেকে তারা বিচ্যুত হয়েছে। তাসনভা জাবিনের কথা থেকে জানা যায় জামাতের লগে জোট করার প্রক্রিয়াটা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং অস্বচ্ছ। তিনি প্রশ্ন তুলছেন এনসিপি কেন আগে নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা না কইরা শুরুতেই ক্ষমতার লাইগা মরিয়া হয়ে উঠল। যেইখানে বিএনপি 17 বছর জোট কইরা ক্ষমতার বাইরে আসছিল, সেইখানে এনসিপি কেন শুরুতেই জামাতের অধীনে, যেইখানে তারা মাত্র 30টা আসন পাইল, সেইখানে যেতে চাইল। তাইলে এইটা কি জামাতের বি টিম বা আরেকটা দোকান হওয়ার যে জনশ্রুতি বাজারে আসছিল সেইটাই সত্যি প্রমাণ করলো না? 300 আসনের প্রতিশ্রুতি বনাম 30 আসনের বাস্তবতা সবচেয়ে বড় ধাক্কাটা আসছে মনোনয়ন নিয়ে। নুসরাত তাবাসসুম, তাসনভা জাবিন 2 জনই তৃণমূলের সাথে হওয়া প্রতারণার কথা তুলছেন। দল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 300 আসনেই প্রার্থী দেওয়া হইব, সেই অনুযায়ী 125 জনের বেশি মানুষ মনোনয়ন সংগ্রহ করছিল। তাসনভা জাবিন একটা মারাত্মক তথ্য দিছে, জোটের ঘোষণাটা এমন সময় দেওয়া হয়েছে ঠিক মনোনয়ন জমা দেওয়ার আগের রাইতে, যাতে যারা বাদ পড়ছেন তারা স্বতন্ত্রভাবেও নির্বাচন করার সময় না পান। এইটা একটা পলিটিক্যাল ট্র্যাপ। তাসনভা বলছেন এইটা পরিকল্পিত, এইটারে সাজায়া এই পর্যন্ত আনা হয়েছে, অর্থাৎ কর্মীগো আবেগরে ব্যবহার কইরা তাগো শেষ মুহূর্তে ডিজাউন করা হয়েছে। তাসনভা জাবিনের স্ট্যাটাসে এনসিপির শীর্ষ নেতৃত্বের একটা অন্ধকার দিক ফুটে উঠছে। তিনি অভিযোগ করছেন সেখানে এক নেতা অন্য নেতার বিরুদ্ধে মাইনাস পলিটিক্স করেন। জাবিন সরাসরি বলছেন আমি বহিরাগত, ওইখানে আমাকে প্রতারিত করলে মেক সেন্স, কিন্তু এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওইখানে, সেইটা ভয়ঙ্কর।
অর্থাৎ বাইরে থেকে এনসিপিরে নতুন প্রজন্মের দল মনে হইলেও ভেতরের চর্চাটা সেই পুরানো আমলের নোংরা রাজনীতির মতোই। নুসরাত তাবাসসুমও নিজেরে নিষ্ক্রিয় করার ঘোষণা দিচ্ছেন, কারণ নীতি নির্ধারকেরা তাগো মূল প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই। সৈয়দা নীলিমা দোলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, 2024 সালের জুলাইয়ে কি কোনো ধর্মীয় বিপ্লব হয়েছিল? উত্তর হইল না। এটা জন আকাঙ্ক্ষার বিপ্লব। কিন্তু নীলিমার মতে এনসিপি এই অভ্যুত্থানরে ধর্মীয় মোড়কে ভৈরা আওয়ামী বয়ানরে প্রতিষ্ঠিত করার পথে হাঁটতেছে। নীলিমার দাবি, এনসিপি শহীদের রক্তের উপর দাঁড়ায়া রাজনীতি করতে আইসে এখন ধর্মীয় কার্ড খেলতেছে। এইটা তাগো জন্য বেমানান। তাসনভা জাবিনও একই সুরে বলছেন, জুলাই স্প্রিটরে চর্চা না কইরা ব্যবহার করা হয়েছে। নীলিমা, নুসরাত, তাসনভা, যারা কেবল নাম না, তারা জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক ফেস, মুখচ্ছবি। তাগো বিদায় মানে এনসিপির প্রগতিশীল এবং ইনক্লুসিভ ইমেজে বড় ধরনের একটা ধস। 300 আসনের কথা বইলা 30 আসনে থিতু হওয়া এবং জোটের খবর গোপন রাইখা প্রমাণ করা যে দলটাতে গণতান্ত্রিক জবাবদিহিতা নাই। এনসিপি যখন নারী অধিকার ও অন্তর্ভুক্তির কথা কয়, তখন এই দাপুটে নারীগো একলগে পদত্যাগ প্রমাণ করে সংগঠনের অন্দরমহল নারী বান্ধব বা সমতাপূর্ণ না। সহজ কথায় কইলে এনসিপি যে নয়া বন্দোবস্ত বা নয়া রাজনীতির গান গাইছিল, বাস্তবে তারা সেই পুরানো জোটবদ্ধ নির্বাচনী ক্ষমতার রাজনীতির চোরাবালিতে আটকায় গেছে। তারা তাগর রাজনীতিটা দাঁড় করাইল না। এই কয়েকজন নেত্রীর পদত্যাগপত্র কেবল পদত্যাগপত্র না, এইটা এনসিপির নেতৃত্বের লেগে একটা চার্জশিট। তাসনভা জাবিনের সেই কথাটাই সবচেয়ে বেশি মনে হয়। নেতারা বিতর্কের পর বিতর্ক জন্ম দিয়া সেইটারে বিপ্লব নাম দিছে, আর আমাগো মতো যারা আসলেই এনসিপির নীতি ধারণ করছি তাগো আবেগে লেবেল দেওয়া হয়েছে। সুতরাং সকল তথ্য যাচাই শেষ করে এইটাই প্রতীয়মান হয় যে এনসিপি হয়তো কিছু আসন পাওয়ার আশায় কৌশলগত জোট করছে, কিন্তু বিনিময়ে তারা তাগো সবচেয়ে বড় সম্পদ মানুষের আস্থা আর আদর্শিক কর্মীকে হারাইছে। জুলাইয়ের রক্ত বৃথা যাইতে দিব না, এই স্লোগান দিয়া যারা ক্ষমতায় যাইতে চায় তাগো নিজেগো ভেতরেই আগে জুলাইয়ের সেই ইনক্লুসিভ চেতনা ধারণ করা জরুরি আছিল, যেটা তারা করতে পারেনি। ক্ষমতার লোভ, মসনদের লোভ তাগরে 300 থেকে 30-এ নামায় নিয়ে আসছে। একের পর এক নেতা নেত্রীগো দলত্যাগ, পদত্যাগ। এনসিপি শেষ পর্যন্ত দাঁড়াইব কোথায়? জান দিব, জুলাই দিব না, এই কথাটা কি আর কোনোদিন এনসিপি বিশ্বাসযোগ্যতা নিয়া মানুষের সামনে খাড়ায়া কইতে পারবো? মনে হয়, মনে হয় না। সব কিছু এখন জনগণের উপরে। জনগণ এনসিপিরে কিভাবে নেব? জনগণ তো চাইছিল এনসিপির একটা নতুন রাজনীতি দাঁড়াক। এই যে পুরানো বন্দোবস্তের রাজনৈতিক দলগুলা, এর বাইরে একটা দল এনসিপি দাঁড়াক। এনসিপি কি জনগণের বিশ্বাসের লগে বিশ্বাসঘাতকতা করলো না? উত্তর সময় দিয়ে দিব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।